দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পটুয়াখালী সদর উপজেলার যে বদরপুর গ্রাম রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু উৎসুক জনতার একটি ঢল। এখানে যে বিষয়টি ঘটেছে আজ রাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে কিন্তু এখানে একটি মরদেহ পড়ে থাকে। পরবর্তীতে সকালে ফজরের নামাজ পড়তে স্থানীয় লোকজন কিন্তু বের হয়ে এই মরদেহটি এখানে দেখতে পায়। আমরা খবর পেয়েছি এই মরদেহটি হলো এই গ্রামেরই, বদরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এই গ্রামের কিন্তু বশির শরীফ নামে এক ব্যক্তির এই মরদেহটি। তিনি কিন্তু দিনমজুরি কাজ করতেন এবং দিনমজুরি কাজ করতে গিয়ে কিন্তু কালকে রাত 11টার দিকে বাড়িতে ফেরার সময় তার যে রাস্তা রয়েছে বাড়ির, সেই রাস্তায় কিন্তু তার নিথর দেহ পড়ে থাকে। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, সকালে যখন তার মরদেহটি স্থানীয় জনগণ নামাজ পড়তে বের হয়ে দেখতে পায়, তারা যেটি জানিয়েছে আমাদেরকে যে এই যে ছেলে ছিল তিনি কিন্তু অবিবাহিত ছিল বশির শরীফ, এবং তার বয়স হবে আনুমানিক 28 বছর। তার সাথে পূর্বের কোনো শত্রুতা বা সামনে কোনো শত্রুতা ছিল না, যে রিসেন্টলি কোনো শত্রুতা ছিল না এমনটাই জানিয়েছে। এবং তার যারা স্বজনরা রয়েছে তাদের সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি যে আসলে এই যে বশির শরীফকে কারা মারলো এবং কিভাবে মারলো, বিষয়টা আসলে আপনারা এ বিষয়ে কিছু জানেন কিনা একটু বলেন তো। না বাবা, কিছু জানি না বাবা। আল্লাহর মালা, আল্লাহ জানে, আমি কিছু জানি না। আমি রইছি ঘরে শুইয়া রে বাবা, স্বপ্নে দেখি বাবা মা কইয়া রে একটা না করে দে। আরে মা, ও স্বপ্নে দেখা তুমি বাবা। দর্শক, আমরা আরেকটি বাচ্চার সাথে আসলে কথা বলবো যে তোমার আসলে কি হয় এবং আরে কারা মারছে বলে মনে হয় তোমার। কিছু মানে আমি চাই আল্লাহ যারা আমার বাচ্চাদেরকে মারছে ওদের কাছে ঠিক করতে হবে। সম্ভবত এই যে ছোট শিশুটি রয়েছে তার চাচা হবে এবং তার যে বোন রয়েছে, আমরা যদি একটু এই বশির শরীফের বোনের সাথে কথা বলতে চাই, যিনি এখানে রাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার বোনের সাথে যদি একটু কথা বলি যে আসলে আপনার এই ভাইয়ের সাথে কোনো কারো দ্বিধাদ্বন্দ্ব ছিল কিনা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে বলে আপনাদের মনে হয়? আমরা কইতে পারি না ভাই, আমরা জানি না। এই বিষয়ে আপনারা কি চান, আসলে কোন বিচার চান কিনা? আল্লাহ বিচার করবে, মানুষ আল্লাহ করবে, আল্লাহ দরবারে করবে। আমার নিষ্বেষ বাড়িয়েছি করছে, আল্লাহ বিচার করবে। দর্শক, আসলে ঘটনার পরিবেশটা আপনারা বুঝতে পারছেন। এই হলো নিহতর সম্ভবত আম্মা। তার সাথে আবার একটু আমরা যদি কথা বলি যে আন্টি বলেন। কি কম বাবা, আমার সত্তর নাই, আমার বাবারও সত্তর নাই। আমার বাবারা চলে ঠিক মতন, কারো কাছে যায় না, কারো দ্বারে যায় না, যায় ঠিকঠাক মতন, কেউ কইতে পারবে না বলে এই জিনিসটা আন্যা খাইছে চুরি হইয়া বা কিছু। আমার সত্তর নাই বাবা, কিন্তু আমি এই সঠিক বিচার চাই আপনাকে দ্বারে, আর কিছু চাই না রে আমার আল্লাহ রে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু হৃদয় বিদারক অবস্থায় রয়েছে, এবং এখানকার যারা এলাকাবাসী আছে তারাও জানিয়েছে যে এই যে ব্যক্তি মারা গিয়েছে তার কোনো পূর্ব শত্রুতা ছিল না। এখন এখানে যে তার বাড়ির পার সামনে লাশ পাওয়া গেল এবং খুব বিবর্ষ অবস্থায় তার মরদেহটি প্রশাসন উদ্ধার করেছে, এবং এই ছেলের যে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। তো দর্শক, এই ছিল আমার কাছে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রাম থেকে সর্বশেষ খবর।